আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন জান্নাতীর রমণী কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, সে বিষয় নিয়ে আজকে আলোকপাত করতে চাই। আশা করি মুসলমান ভাই ও বোনেরা সবাই সঙ্গে থাকবেন। ইসলাম ধর্ম নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বৈবাহিক জীবনে স্ত্রী স্বামীর জন্য আল্লাহর নৈকট্য লাভের সহযোগী হয়ে থাকে। বলা হয় নারী মানব জীবনের অর্ধেক, আর বাকি অর্ধেক জীবনের ভাঙা গোড়ার ক্ষেত্রেও তার প্রভাব থাকে। যে সমাজে বিয়ে নেই সে সমাজে নারী পুরুষ পরস্পরের বন্ধুত্বের জীবন যাপন করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকে। ইসলামে এগুলো হারাম, গুনাহ। সাধ্য স্ত্রীগণ অনুগত হয়ে থাকে। পুরুষের অনুপস্থিতিতে আল্লাহ প্রদত্ত হেফাজতে তার অধিকার সমূহ সংরক্ষণ করে। এটি পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ হলেও বিষয়বস্তুর দিক থেকে আয়াতটি এতটাই পরিপূর্ণ যে কোনো নারী যদি এর উপর আমল করার দৃঢ় প্রতিজ্ঞা করে, তাহলে হাতে গোনা এই কয়টি শব্দের উপর আমল করলেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয় বর্ণনা করেছেন। এখানে আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতি রমণীদেরকে নিয়ে কুরআনুল কারিমে তিনটি বিষয় উল্লেখ করেছেন। বিবাহিত প্রতিটি নারীকে সর্বপ্রথম নেককার হতে হবে, কারণ আমাদের উপর আল্লাহ তাআলার হক রয়েছে, অধিকার রয়েছে। তিনি আমাদের খালিক অর্থাৎ সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক অর্থাৎ মুনিব, তিনি আমাদের রাজ্জাক অর্থাৎ রিজিক দাতা, তিনি আমাদের রব অর্থাৎ প্রতিপালক। এজন্য আমাদের ওপর আল্লাহর হক ও অধিকার হলো তার ইবাদত করা, তার দাসত্ব ও অনুগত্য করা। তাই প্রতিটি নারীর প্রথম কাজ হলো নেককার হওয়া। সালেহাত অর্থ নেক আমলকারিনী। নেক আমল করতে যে সদা ব্যাকুল থাকে, তৎপর থাকে, আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, এরপরেও আমল করতে থাকে, এমন রমণীকে সালেহাত বলা হয়। অর্থাৎ ক্ষুধার্ত মানুষ যেমন আহারের সন্ধান করে বেড়ায়, নেককার নারীগণও তেমনি নেক কাজ করার জন্য ব্যাকুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করে, তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহর রাস্তায় দান করে, পুনর্জনকে নিজের ভূষণ মনে করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে সর্বদা তৎপর থাকে, সুযোগ পেলেই জায়নামাজে দাঁড়ায়, সংসারের কাজ সেরেই কোরআন নিয়ে বসে, কাজের মাঝেও তাসবিহ জপতে থাকে। যেসব নারীর মধ্যে এসব পূর্ণময় বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে সালেহাত বলা হয়। দ্বিতীয় বিষয়টি হলো কানিয়াত। যেসব স্ত্রী কেবল স্বামীকে নিয়ে খুশি থাকে, স্বামীকে নিয়ে বিভোর থাকে, স্বামীকে হৃদয় উজাড় করে ভালোবাসে, স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, স্বামীর সুখ শান্তিকে নিজের সুখ শান্তি মনে করে, স্বামীর চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে থাকে, নিজেকে সবসময় স্বামীর সেবায় নিয়োজিত রাখে, স্বামীর অন্তরকে প্রশান্তি দিতে সদা ব্যাকুল থাকে, এমন নারীকে কানিয়াত বলা হয়। জান্নাতি রমণীর তৃতীয় গুণ ও বৈশিষ্ট্য হলো স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা তাকে যা কিছু হেফাজত করার নির্দেশ দিয়েছেন তা হেফাজত করে, অর্থাৎ তার নিজের ইজ্জত আবরু ও স্বামীর সম্পদে খিয়ানত না করা। নেককার স্ত্রীগণ স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত আবরু এবং স্বামীর সম্পদ হেফাজত করে এবং সন্তানদেরকে লালন পালন করে, দেখাশোনা করে। যে নারীর মধ্যে এই গুণ তিনটি থাকবে সে জান্নাতি, তাকে জান্নাতি রমণী বলা হয়। সুবহানাল্লাহ। সকল মুসলমান নরনারীকে এরকম বৈশিষ্ট্যের অধিকারী হতে এবং জান্নাতি নারীর যে বৈশিষ্ট্য এগুলো নিজের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।